উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে হুগলি নদীর ধারে ১৮৫৫ সালে রানী রাসমণি এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তোমরা তো জানোই এই মন্দিরটি দেবী কালী মাতা ভবতারিণী রূপে পূজিত হয়। লোকমাতা রানী রাসমণির কর্তৃক নির্মিত এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের খ্যাতি এখন বিশ্বজোড়া। রানী রাসমণির স্বপ্নের আদতে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি শ্রী রামকৃষ্ণের এখন তীর্থস্থান। তাই দক্ষিণেশ্বরের খুঁটিনাটি বিবরণ তুলে ধরি। মন্দির কিভাবে আসবেন, নতুন কী কী নিয়মাবলী চালু হয়েছে, কখন ও কীভাবে পুজো দেবেন, কোন স্টলে থেকে ডালা নিলে ঠকবেন না, ফুড স্টলের খাবারের গুণমান কেমন, ব্যাগ জুতো মোবাইল কোথায় রাখবেন, কখন ও কীভাবে ভোগ খেতে পারবেন, এইসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্টেশন থেকে শিয়ালদহ ডানকুনি লোকালে চেপে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে। মাত্র 20 মিনিট লাগবে পৌঁছাতে। শিয়ালদহ, বিধাননগর, দমদম জংশন, বরাহনগর, তারপর দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। 1 নম্বর প্ল্যাটফর্মে ডান দিকে বরাবরই একটু এগালেই দেখতে পারবেন স্কাই ওয়ার্ক। এই স্কাই ওয়ার্ক দিয়ে হেঁটে দক্ষিণেশ্বরের মেন গেটে প্রবেশ করতে পারবেন। যারা প্রথম দক্ষিণেশ্বরে এই স্কাই ওয়ার্কে উঠেছেন তাদের ভালোই লাগবে। স্কাই ওয়ার্ক থেকে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পারবেন প্রচুর ডালার দোকান। এখানকার ডালা 20 টাকা থেকে শুরু। সামনের থেকে এখানে ডালা অনেক কমে পাবেন। আপনারা এখান দিয়ে ডালা কিনে পুজো দিতে পারবেন। আমার নাম শ্রী রঘুনাথ চৌধুরী। রঘুনাথ চৌধুরী, আপনি কত বছর ধরে? আমি এখানে প্রায় না হলে অন্তত 25-30 বছর ধরে দোকানদারি করছি। আচ্ছা, আপনাদের এই মন্দিরে স্কাইওয়ার্কে করে দিয়েছে নাকি সরকার থেকে? আমাদের নিচে দোকান ছিল। আচ্ছা, সেই দোকানগুলো নিচ থেকে ওপরে তুলে আমাদেরকে এখানে শিফটিং করেছে। হ্যাঁ হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এটা চলছে। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়ার্ক। হ্যাঁ, এখানে আপনি 21 টাকার ডালা থেকে 551 টাকার ডালাও পাবেন। এটা নাকি আপনি যেটা 551 টাকা, 21 টাকার ডালাও একটু দেখাবেন? হ্যাঁ, 21 টাকার ডালাটা একটু দেখাবেন। এই যে 21 টাকার ডালা দেখতে পাচ্ছেন আপনি 4 পিস প্যারা, নোয়া, সিঁদুর, হ্যাঁ, জবা, হ্যাঁ, এগুলো দিয়ে এটা হচ্ছে 21 টাকার ডালা। আর 51 টাকার ডালার মধ্যে আপনি পাচ্ছেন 10 পিস প্যারা, আলতা, সিঁদুর, হাতে বাঁধার ডোর, জবা, হ্যাঁ, এবং সূর্যমুখী, চন্দ্রমল্লিকা সব কিছু দিয়েই আপনি পাচ্ছেন 51 টাকা। আচ্ছা, এখন তো ধূপকাঠি অ্যালাউ নেই না? না, মায়ের মন্দিরে ধূপকাঠি অ্যালাউ নেই। কোনো ভক্তরা যদি নিয়ে যায় সেটা সারদা মায়ের মন্দিরের পাশে যে বটগাছ রয়েছে, শিবলিঙ্গ রয়েছেন ওখানে, আচ্ছা, ওখানে সবাই জ্বালাতে পারে। মন্দিরের ভেতরেতে কোনো রকম আপনার ধূপকাঠি, মোমবাতি অ্যালাউ নেই। ওই কোভিডের পর থেকে বন্ধ করে দিয়েছে। কোভিডের আগে থেকেই বন্ধ হয়ে গেছে। কোনো রকম একটা দুর্ঘটনা ঘটেছিল মায়ের মন্দিরে। আচ্ছা, সেই থেকেই এই ধূপকাঠি, মোমবাতি এবং নারকোল এগুলো মায়ের মন্দিরে অ্যালাউ নেই। মন্দির কর্তৃপক্ষ এটা নিষেধ করেছে, তাই আমরা সেটা ওখানে পাঠাই না। এই মন্দির কখন থেকে খোলে, কখন বন্ধ হয়? মন্দির সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি মন্দির খোলা থাকে, এবং কখনো যদি খুব ভিড় থাকেন মন্দির কর্তৃপক্ষ সেটা 1টা অবধিও খোলা রাখেন। হ্যাঁ, ভক্তদের যখন খুব ভিড় হয়, হ্যাঁ, তাই মায়ের পুজো দিয়ে সবাই যাতে বেরোতে পারে সে চেষ্টাই ওনারা করেন। হ্যাঁ, তারপরে আপনার আর বিকেলবেলাটা কখন খোলে, কখন বন্ধ হয়? আপনার 3টেই খুলবে, আবার সন্ধ্যা 7টা, 7:30টায় বন্ধ হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা কাকা, এখানে ভোগ প্রসাদ কখন দিয়ে কখন হয়? এখানে 1টা থেকে ভোগ প্রসাদ দেয়, 100 টাকা করে ভোগের টিকিট। হ্যাঁ, 100 টাকা করে ভোগের টিকিট। 9টা থেকে সব চালু হয়ে যায়। আরতি কটার থেকে শুরু হয়? 6:30 6:30 থেকে। তখন কি মন্দিরে প্রবেশ করা যায়? যেতে পারে, সবাই দর্শন করতে পারে। হ্যাঁ, এই কাকার দোকান দিয়ে আমরা ডালা নিলাম। এই যে ডালা আমাদের দেখতে পাচ্ছ, কাকার এখানে ব্যবহার খুব ভালো। এই 115 নম্বর স্টল। তেই আমাদের চোখে পড়লো এই বিশাল সাম্রাজ্যময় এই সিংহদুয়ার। এই যে দেখছো তোমরা, এই ডান দিকে চোখে পড়বে রামকৃষ্ণ পরমহংসদেবের
পদচ্ছবি, যত মত তত পথ। এই যে এটি হলো রানী রাসমণির মন্দির। সাদা রঙের এই মন্দিরটি দেখতে ভালোই লাগে। এর মধ্যে দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির মূর্তি দেখতে পাবেন। এটি হচ্ছে কুটিবাড়ি। মন্দিরের গেটে একেবারেই সামনে এই কুটিবাড়ি চোখে পড়বে। এই কুটিবাড়িতে রামকৃষ্ণদেব 16 বছর বাস করেছিলেন। বহু জানা অজানা সাধক এইখানে আনাগোনা ছিল। এই কুটিবাড়িতে বসেই রামকৃষ্ণদেব মা কালীর পদধ্বনি শুনতে পান। হলো নওবাতখানা। মা সারদা দেবী দীর্ঘদিন এই নওবাতখানায় ছিল। নওবাতখানার পাশে রয়েছে প্রকাণ্ড বাঁধানো মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। এছাড়া শিব মন্দিরের ভিতরে জল ঢালা, কোন রকম দুধ গঙ্গা জল নিয়ে আপনারা মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করবেন না। যে সকল ভক্ত সাধারণ গঙ্গার ঘাটে স্নান করছেন, পাশ দিয়েই গঙ্গা গা বরাবর দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণ দেবের ছত্রছায়ায় সাধনা করতেন তাদের মূর্তি বসানো রয়েছে। এরই উল্টো দিকে দেখতে পাবেন 12টি শিব মন্দির। বাড়ির পাশেই রয়েছে স্বামীজির এই সুবিশাল মূর্তিটি। এখানে দাঁড়িয়ে প্রচুর মানুষ ছবি তোলেন। লোকমাতা রানী রাসমণির কর্তৃক নির্মিত দক্ষিণেশ্বরে কালী মন্দির এখন বিশ্বব্যাপী খ্যাতি নামা অর্জন করেছে। যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধ্বনি এখানে রেণুতে রেণুতে মিশে আছে। 9টি রত্নযুক্ত এই মন্দিরটি নবরত্ন মন্দির নামেও পরিচিত। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত মন্দিরটি খোলা থাকে এবং 6টার সময় এই মন্দিরে সন্ধ্যে আরতি হয়। মায়ের পুজো দেওয়ার পর ফুড প্লাজার একটি 7 নম্বর কাউন্টারে গিয়ে আমরা 4 পিস কচুরি, ছোলার ডাল এবং একটি জলের বোতলে অর্ডার দিলাম। এখানে খাবারের গুণমান খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 4 পিস কচুরি এবং ছোলার ডাল নিয়েছিল আমাদের 50 টাকা এবং জলের বোতল 20 টাকা নিয়েছিল। সামনে এই অংশে অনেক কাউন্টার আছে। আপনারা ব্যাগ, মোবাইল, জুতো রাখতে পারবেন। মোবাইল 3 টাকা, জুতো 3 টাকা, ব্যাগ 10 টাকা করে নেয়। জুতো, ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ, পাস টাস সব রাখতে পারেন। এই প্রত্যেকটা কাউন্টার আছে। ওইখানে হচ্ছে জুতোর কাউন্টার। এখানে মোবাইল, ব্যাগ ট্যাগ রাখা যাবে। মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খেতে হলে কুপন সংগ্রহ করতে হবে। মন্দির প্রাঙ্গণের মধ্যে সকাল 9টা থেকে কুপন দেওয়া শুরু হয়। প্রতিদিন 200 টাকা করে কুপন দেওয়া হয়। শনি ও রবিবার 300 টাকা করে কুপন দেওয়া হয়। প্রসাদ বিতরণ শুরু হয় দুপুর 1টা থেকে। এখানে প্রসাদ গুণমান খুবই ভালো, আপনারা এসে খেতে পারেন। আমাদের পণ্য বিতিকার দোকানগুলি দেখতে পাবে এই যে দক্ষিণেশ্বরে। পরপর ডান দিকে বাঁ দিকে প্রচুর দোকান। দোকান এদিকে গিফটের দোকান, প্রচুর গিফটের দোকান। নিয়ে যাওয়ার জন্য গিফট আছে। কত করে কালী? 50 টাকা। রামলালা।
পাথরের, শ্যাম্পু দিয়ে জল দিয়ে ওয়াশ করা যাবে। সব এই মূর্তিটি সব সেই পাথরের আদি এগিয়ে আছে। আপনাদের দোকানে এখন সব ভিতরে করে দিয়েছে না? দোকান টাকা শঙ্খ ভ্যারাইটি জিনিস দেখতে পাবে। এই কানের দেখে কত সুন্দর, বাড়িতে নিয়ে গেলে তোমাদের ভালো লাগবে। এই ছোটো ছোটো মা কালী, ফুলের মধ্যে একটা মা কালী, মা দুর্গা, মা কালী, জন্য বিভিন্ন শঙ্খ আছে, দেখতে পারো। শঙ্খ, গোপাল, কত করে গো গোপাল? এটা আছে আপনার 2700। কত? এটা 2700 টাকা। 2700। ছোটো চাইলে ছোটো আছে। ছোটো বলতে এইটা আমি একদম পুষতে দেবো। ছোটো কত থেকে শুরু? 300 টাকা দেবো একদম। কত? আর এটা বাল গণেশ দোকান। এখানে একটা ফলের দোকান আছে। কত বড়? কত করে গো ফলে? 30 টাকা 50 টাকা দামের এই ফল পাওয়া যাবে। এই যে ফল দেখতে পাচ্ছি, একটা ঘুগনির দোকান। বন্ধুরা, খুব সংক্ষেপে মন্দিরের ইতিহাস জেনে নিই। সালটা ছিল 1857 খ্রিস্টাব্দ। কলকাতার যানবাজারে জমিদারিনী রানী রাসমণি কাশীতে তীর্থযাত্রা আয়োজন করে। 24টি নৌকো, আত্মীয় স্বজন, দাস দাসী এবং অন্যান্য রসদীরা রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করে। রওনা দেওয়ার প্রস্তুতির পূর্ব রাত্রে মা কালী রানীকে স্বপ্নাদেশ দেন, কাশীতে যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরেই একটি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠান করো। পুজো করলেই দেবী সেই মূর্তিতে অনুভূত হয়ে পুজো গ্রহণ করবেন। সেই মতেই 1847 সালে নির্মাণ কাজ শুরু হয় এই মন্দিরটি, এবং এই মন্দিরটি শেষ হয় 1855 সালে। সেই সময় পুরোহিত ছিল রামকৃষ্ণ ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। 1858 সালে মন্দিরে পুজোর দায়িত্বভার গ্রহণ করেন রামকৃষ্ণদেব। গদাধর এবং গদাই থেকে রামকৃষ্ণদেব উন্নতি হবার সাক্ষী এখানকার মাটি ও এখানকার স্থাপত্যগুলি। তাই আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন।